পরবর্তী অধ্যায়ের স্কেলার ও ভেক্টর কোয়ান্টিটি নিয়ে আমরা আলোচনা করব। স্কেলার ও ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর, স্কেলার ও ভেক্টর কি? তাহলে স্কেলার হলো যেসব রাশিকে প্রকাশ করার জন্য তাদের মানটাই যথেষ্ট। যেমন মানুষের শরীরের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, এখানে মানটাই সাফিসিয়েন্ট। তো এই শরীরের তাপমাত্রাটার বোঝানোর জন্য দিকের দরকার হয় না, সেই জন্য এটাকে বলা হয় স্কেলার রাশি। কিন্তু ভেক্টর হলো যে রাশি প্রকাশ করার জন্য তার মানের সাথে সাথে দিকও প্রয়োজন হয়, সেটাকে ভেক্টর রাশি বলি আমরা। যেমন বাড়ি থেকে কলেজের দূরত্ব 21 কিলোমিটার উত্তর দিকে, তো বা বাড়ি থেকে কলেজটা 21 কিলোমিটার উত্তরে অবস্থিত, সেক্ষেত্রে কিন্তু এই 21 কিলোমিটার উত্তর অর্থাৎ মানও আছে দিকও আছে, তখন সেটা ভেক্টর হয়ে গেল। 21টার স্কেলার, কিন্তু দিক উত্তর সেটা হলো ভেক্টর। অর্থাৎ যে সকল রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ই লাগে সেটা ভেক্টর, আর যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধু মানই যথেষ্ট সেটাকে স্কেলার রাশি বলা হয়ে থাকে। স্কেলার রাশি থেকে ভেক্টর রাশিকে পৃথক করার জন্য আমরা ভেক্টর রাশিকে এরকম মোটা হরফে লিখতে পারি, মোটা হরফে, যেমন এ ভেক্টর, অথবা এর উপরে এরকম একটা অ্যারো চিহ্ন দিয়ে বলতে পারি এ ভেক্টর, এরকম বলতে পারি বি ভেক্টর, তারপরে বলতে পারি সি ভেক্টর, তারপরে বলতে পারি ডি ভেক্টর। এরকম ভেক্টরকে এইভাবে প্রকাশ করা হয়, অর্থাৎ এগুলো দিক রাশি। এখন যদি আমরা এরকম বলি যে এখানে এটাকে বলা হলো যে এটা এ ভেক্টর, এটাকে বলা হলো যে এটা বি ভেক্টর, তাহলে আমরা এই দুটোকে এ এবং বি ভেক্টরকে আমরা একই ভেক্টর, সেম ভেক্টর বলতে পারি। কিন্তু এইরকম যদি আমরা বলি, এইরকম যদি দেখি যে এইরকম এটা আর একটা ভেক্টর সি ভেক্টর, তাহলে সি ভেক্টর এ ও বি ভেক্টরের সমান হলেও তার দিক বিপরীত, তাহলে এই ভেক্টরটা সি ভেক্টরটা এ বি ভেক্টর থেকে আলাদা। এখন যদি বলি যে এইটা ডি ভেক্টর, তাহলে ডি ভেক্টরটা কিন্তু এ বি এবং সি ভেক্টর থেকে আলাদা। সি ভেক্টরের সাথে সমদিকে একই দিকে হলেও ভেক্টরের মানটা সির চেয়ে ছোটো দেখা যাচ্ছে। এইভাবে আমরা ভেক্টর সম্পর্কে ধারণা লাভ করতে পারি। দূরত্ব ও সরণ কি? অর্থাৎ ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। দূরত্ব হলো সরল বা বক্রপথে যে কোনো দিকে কোনো বস্তুর স্থান পরিবর্তন, কিন্তু সরণ হলো একটা সুনির্দিষ্ট দিকে কোনো বস্তুর স্থান পরিবর্তন। তাহলে দূরত্বকে আমরা বলতে পারি স্কেলার কোয়ান্টিটি, আর সরণকে বলতে পারি আমরা ভেক্টর কোয়ান্টিটি। একে আমরা একটু উদাহরণের সাহায্যে ক্লিয়ার করতে পারি। ধরো যে তুমি এ অবস্থান থেকে সাইকেল চালিয়ে এইরকম আঁকা বাঁকা পথে তুমি 4 কিলোমিটার দূরে, যে 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে বি বিন্দুতে পৌঁছলে, তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব 4 কিলোমিটার। তাহলে এইটা কোনো দিকে নির্দেশ করবে না, এটা ভেক্টর স্কেলার রাশি। এখন তোমার সরণ কী হবে? সরণ হবে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে তোমার যে অবস্থানের পরিবর্তন, সেটা হবে সরণটা এখানে ধরা গেল যে এখানে 3 কিলোমিটার। এখন তুমি যদি আরও 2 কিলোমিটার সাইকেল চালিয়ে তুমি যদি সি অবস্থানে আসো, যে 1 কিলোমিটার 2 কিলোমিটার সাইকেল চালিয়ে তুমি সি অবস্থানে আসলে, তাহলে আমরা বলতে পারি যে তুমি এ থেকে সি পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, এ থেকে সি অতিক্রান্ত দূরত্ব হবে 4 আর 2 6 কিলোমিটার। এ থেকে সি বিন্দু ডিসপ্লেসমেন্ট হলো ধরা গেল 1.5 কিলোমিটার।